চোখের জল মুছে লড়াই করার জন্য প্রস্তুত হও। দেখবে তুমি যদি সাহস করে লড়াই করতে পারো, ভাগ্য নিশ্চয়ই তোমার সহায় হবে। আজ আজ সমৃদ্ধির এই সর্বনাশের জন্য আমি দায়ী। তাই আমি ঠিক করেছি আমি নিজেকে চরম শাস্তি দেব। যখন সর্বনাশ হয় না, তখন মনে হয় আমি এ পথে ওকে নিয়ে গিয়েছিলাম বলেই। না না, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমরা আমাকে যতই আটকানোর চেষ্টা করো, আমি আমার সিদ্ধান্ত থেকে এতটুকু নড়ব না। দিদি, এ তো মেঘনা চাইতেই জল। আপদ নিজের থেকেই বিদায় হচ্ছে। এখন করো, কি করবে? কি কি কাজ করতে হবে তুমি তো সেটা খুব ভালো করে জানো দিদি। শেষ বিদায়? শেষ বিদায়? হ্যাঁ, দেবী জাহ্নবী মনের দুঃখ মনে নিয়ে বনে চলে যাচ্ছেন, আর তাকে শেষ বিদায় জানাবে না বোন? যাওয়া তো উচিতই ছিল, কিন্তু আমি তো যাব না দিদি। কেন? কারণ গেলে পরেই সবাই তাকে আটকাতে বলবে, আর সেটা তো আমি পারবো না দিদি। আর সবার সামনে এটাও বলতে পারবো না এত দেরি করলেন কেন, আপনার তো অনেকদিন আগেই বিদায় নেওয়া উচিত ছিল। নিজের রূপটা একবার তুমি দেখেছো ঋদ্ধিমণি? কি অবস্থা হয়েছে তোমার? তাই রাজমার মনে এরকম হওয়াই তো স্বাভাবিক। তিনি তো ভাবছেন তিনি তোমার জন্য কিচ্ছু করতে পারলেন না, তার জন্য তোমার জীবন পুরো নষ্ট হয়ে গেল ঋদ্ধিমণি। রাজিমা অকারণেই নিজেকে দোষী ভাবছেন, সবই আমার কপালের দোষ। ঋদ্ধিমণি, তুমি তো একদিন বলেছিলে যারা দুর্বল হয় তারাই নিজেদের কপালকে দোষারোপ করে, আর যারা সাহসী হয় তারা নির্ভয় লড়াই করে। আপনি যেটা করেছেন রাজিমা, সেটা তো সবাই জানে যে সমৃদ্ধির ভালোর জন্যই করেছেন, কিন্তু এখন ওর কপালে যদি কিছু। রাজিমা, শেষ পর্যন্ত আপনিও আমাকে কষ্ট দেবেন বলে স্থির করেছেন? সমৃদ্ধি, তুমি তোমার কক্ষে যাও। আগে বলুন, কেন আমায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন আপনি? আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই। উত্তর আপনাকে দিতেই হবে। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন না রাজিমা। সমৃদ্ধি, তুমি তোমার কক্ষে যাও। আপনার কি মনে হয় আমার এই বিপদের দিনে আমাকে ফেলে দিয়ে চলে যাওয়াটা আপনার উচিত হচ্ছে? আপনি কি আপনার দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন? সমৃদ্ধি, কি বলছো কি তুমি? আমি তোমাকে বুক দিয়ে আঁকলে রেখেছি, আর তার জন্যই আমি তোমাকে। তাহলে আজ কেন আমায় একা ফেলে দিয়ে চলে যাচ্ছেন আপনি? তোমার আজ জীবনের এই দুর্দশার জন্য আমি তাই। আপনি দয়া করে এইসব কথা বলবেন না। আজ আবার যা হয়েছে তার জন্য আমার ভাগ্য দেয়। আপনি তো আমার ভালোর জন্যই আমাকে। ভালোর জন্য? তোমার ভালো আর আমি করতে পারলাম? আমি তো পারিনি। আমি শোকে এতটাই মুহ্যমান হয়ে পড়েছিলাম যে আহার নিদ্রা সবকিছু ত্যাগ করে দরজা বন্ধ করে আমি শুধু চোখের জল ফেলছিলাম। কিন্তু কিন্তু আপনি সেটা শুনে ভাবলেন যে আপনিই দোষী। খালা খালা